বছর ধরে বাংলাদেশী সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অভিবাসীদের সহায়তার ক্ষেত্রে অবদান রেখে চলেছে এই সংগঠনটি। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শাহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন একটি রিপোর্ট। চারিদিকে নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশ। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্টস ফর ইউথ সার্ভিস কর্পোরেশন বাগডিসের ৫ম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে এই অনুষ্ঠানের আয়োজন। এতে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের 4 জন স্টেট সিনেটর সহ প্রবাসী কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য বাগডিসকে সেরা প্রতিষ্ঠানের সনদ দেওয়া হয়। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জানান, বাগডিস গত 5 বছরে অন্তত 10,000 অভিবাসী ও দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা দিয়েছে। আমরা লো ইনকাম কমিউনিটিকে নিয়ে কাজ করছি। এই এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে সবার জন্য আমরা কাজ করে থাকি। আমাদের মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য এডুকেশন প্রোগ্রাম আছে, ইয়ুথ এবং বাচ্চাদের জন্য এডুকেশন প্রোগ্রাম আছে, পুরুষদের জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। তো আমরা বয়স, রিলিজিয়ান, রেস সবকিছু ভুলে গিয়ে এই কমিউনিটির লোকজনের জন্য সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ নিজের অর্থে বাগডিস প্রতিষ্ঠার কথা জানালেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। যখন আমরা ছোটতে আসছিলাম, যখন বাঙালি একজন লোক আসতো, তো আমার বাবা আমাদেরকে রাইকা কাজ টাজ দিত, হেল্প করতো। আমার বাবা এখন নাই, আমি আমার বাবার লেগেসিতে ধরে রাখতেছি। এখন আমরা একটা সংগঠন করছি যেটার মাধ্যমে বাঙালি সবাইকে হেল্প করি। নট অনলি বাঙালি, রিগার্ডলেস রেস, কালার, রিলিজিয়ন, আমরা সবাইকে হেল্প করি এবং অল দ্য সার্ভিস ফ্রি অফ কস্ট। প্রথমে আমরা যখন ইউএসএ ঢুকলাম তখন আমাদের সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তারপর মেডিকেলের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, টু জেড থেকে সবকিছু আমাকে বাগডিস থেকে আমি পেয়ে গেছি। বাগডিসের বাজেট প্রায় $2.5 লাখ। এই বড় একটি অংশ নিজের ব্যক্তিগত তহবিল থেকে খরচ করেন বাগডিসের প্রতিষ্ঠাতা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের বাইরের খবর। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নানগারহার প্রদেশে তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর 12 সদস্য। এই হামলায় আহত হয়েছেন অন্তত 34 জন। আফগানিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জালালাবাদ শহর থেকে বাসে করে সেনা সদস্যদের নিয়ে যাওয়ার সময় আত্মঘাতী হামলা চালানো হয়। হামলাকারী মোটরসাইকেলে করে বাসটির সামনে এসে বোমা বিস্ফোরণ ঘটায়। বাসটি আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল। বোমা হামলার পর দ্রুত আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভারতের আসামে পুলিশের গুলিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অন্তত 11 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। সোমবার তিনসুকিয়া জেলায় এই ঘটনা ঘটে। খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া 2 ব্যক্তির মুক্তির দাবিতে স্থানীয় পাঙ্গিরি থানা ঘেরাও করলে বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ছিঁড়ে যায় বিদ্যুতের তার, আর এতেই দুর্ঘটনা ঘটে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সে সময় 3 থেকে 4 হাজার মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশের গুলির নিন্দা জানিয়ে তদন্ত দাবি করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী সর্বানন্দ সোনোয়া। টাইমস অফ ইন্ডিয়া জানায়, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী তলব করা হয়েছে। এবারে খেলার খবর। সানরাইজার্স হায়দ্রাবাদে সতীর্থদের সঙ্গে দারুণভাবে মিশে গেছেন টাইগার সেন্সেশন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে এরই মধ্যে বেঙ্গালুরুতে পৌঁছেছে তারা। ক্রিকেটারদের সেই যাত্রার একটি ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স, যেখানে সতীর্থ ট্রেন্ট বোল্টের সঙ্গে দুষ্টুমিতে মেতে ওঠেন সাতক্ষীরার এই পেসার। What are you eating, Naman? Do you want some? No. Still hungry? Captain, where are we? Varna, America. We've reached Bangalore. Welcome. You're saying something? Ah, Dada. Fine. Camera. Look. Camera. What's this? Good. Good. Kamanachu means basically how are you? He's who? What's that?